আর কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে অরে সে হয় আমার প্রাণ রে। এই জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এত গালে হাত নিয়ে কীর্তন শুনছেন কেন গো? হাতটা নামান। একবার দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। নিকটে গো শ্রীকৃষ্ণ বা ভাই বা ভাই একেবারে যে বলে একবারে রে। অরে সে জন আমার হয় আমি হই তার রে। জন আমার আমি খই তার রে। একবার সবাই আমার সঙ্গে হাত তুলে একটু তুলুন তুলুন তুলুন, সবাই বলবেন ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। সবাই হরি বল। শ্রীকৃষ্ণের নাম ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লোক শ্রীকৃষ্ণের নাম। এইবার ভগবান যখন হরি নাম দিচ্ছে, নারদ প্রশ্ন করলো ঠাকুর শুধু নাম আর নাম আর নাম, আমাকে একবারও বলে দিলে না ঠাকুর যে নাম করলে কি হয়? আপনারা যে কীর্তন করাচ্ছেন, হ্যাঁ কীর্তন করালে কি হবে? নাম করালে এত কষ্ট করে রাত জেগে কীর্তন শুনছেন, নাম শুনলে কি হবে? নামের কি গুণ আছে? এটা আমার প্রশ্ন নয়, প্রশ্ন করছে নারদ ভগবানকে। বলছে বলো ঠাকুর নাম করলে কি হয়? ভগবান বলছে আমি জানি না। ওই দেখতে পাচ্ছ কতগুলো গোবর আছে, গোবর, গোবরের ভিতরে পোকা আছে, সেই পোকাটাকে বলবে যাও নাম করলে কি হয়। বলছে বাবা, গোবরের পোকা বলবে নাম করলে কি হয়? বলছে যাও না। নারদ চলে গেছে আর বলছে এই গোবরের পোকা বলতো পোকা নাম করলে কি হয়? নাম করলে কি হয় বলাও না, সব কটা পোকা মরে গেল। যেই না মরে গেছে, নারদ মনে মনে ভাবছে যারা নাম করে তারা মরে। বলছে উত্তর পেয়েছো? নারদ বলছে কি পাবো, যখনই বললাম সব পোকা মরে গেল। বলছে উত্তর পাও নাই, এক কাজ করো, ওই দেখতে পাচ্ছ বৃক্ষের ওপরে ডালের ওপরে দুটা পাখি বসে আছে, ওই পাখিগুলোকে বলবে যাও যে নাম করলে কি হয়। নারদ চলে গেছে, বলছে এই পাখি, আরে বলতো পাখি নাম করলে কি হয়? বলাও না, পাখিও গেল মরে। নারদ বলছে বুঝেছি, আর যাব না, বুঝেছি যারা নাম করে তারাই মরে। তার নাম করলে যদি মরে, একবার সবাই হাত তুলে নিতাই গৌর হরি হরি। আপনারা খুব দামি শ্রোতা, শুনলেন যে নাম করলেই মরে, তাও তুলে দিলেন, কোনো ভয় নাই। ঠিক
নারদ বলছে ঠাকুর উত্তর, বলছে উত্তর পেলে না? বলছে পেলাম, যেই নাম করে সেই মরে। বলছে এখনো পাও না? একটা গাভী বাচ্চা দিয়েছে, ওই গাভীর বাচ্চাটাকে বলবে যাও। বলছে আর যাব না, এতদিন আমি গো হত্যা করি নাই, মনে হচ্ছে তাও হবে। বলছে যাও না, যাও, তাহলে উত্তর পাবে। নারদ বলছে যায়, চলে গেছে। গাভীর বাচ্চা, বাচ্চাটাকে বলছে হ্যাঁ গো গাভীর বাচ্চা, বলো তো নাম করলে কি হয়? যেই না বলেছে, গাভীর বাচ্চাটাও মারা গেল। নারদ বলছে বললাম যাব না, তাও গেলাম, এই গো হত্যার ভাগী হলাম। আর নয়, বলছে আরেকবার যেতে হবে। কোথায়? রাজার একটা ছেলে হয়েছে, রাজার ঘরে যাও। নারদ মনে মনে ভাবছে এতক্ষণ তো ওরা সবাই হরিবোল হচ্ছিল, এইবারে আমি যদি রাজার ঘরে যাই, রাজার লোকেরা ছাড়বে আমাকে? রাজার ছেলেটাও যদি মরে যায়? বলছে আমি যাব না। বলছে এইবার শেষ, আর বলবো না। নারদ চলে গেছে বাবা, 7খানা দরজা যেই না পার করেছে, ভেতরে যখন গেছে দেখছে একটা বাচ্চা ছেলে। নারদ যেই না দেখেছে, নারদকে প্রশ্ন করছে বাচ্চা ছেলেটা, নারদ কেমন আছো গো? হ্যাঁ। নারদ বলছি বাবা তুই আমাকে চিনিস না, তুই আমাকে জানিস রে? হ্যাঁ। বাচ্চা ছেলেটা বলছে চিনবো না, প্রথমে ছিলাম আমি গুবরে পোকা। কবরে পোকা, প্রথমে ছিলাম গুবরে পোকা, গোবরের পোকা। তোমার বদনে শুনলাম মধুর হরিনা। হরি না, আমি একটু উঁচু জাতিতে গেলাম, আমি পাখি হলাম, আবার শুনলাম মধুর হরিনা। হরি না, আরেকটু উঁচুতে গেলাম, আমি গাভীর বাচ্চা হয়ে জন্মালাম, আবার শুনলাম মধুর হরিনাম। এইবারে এত সুন্দর দেহ পেলাম, রাজার ঘরে জন্মালাম। তাহলে নাম করলে যে কি হয়? পোকা ছিলাম, পাখি হলাম, গাভীর বাচ্চা, এই এত সুন্দর দেহ পেলাম, নাম করলে যে কি হয়? একমাত্র গোবিন্দ ছাড়া আর কে জানে? হরি হরি হরি। আমার গোবিন্দ ছাড়া আর কে জানে? হরি নামের কি মহিমায় আছে, নাম করলে কি হয়? গোবিন্দ ছাড়া আর কে জানে? হরি নামে কি মহিমা আছে, গোবিন্দ ছাড়া আর কে জানে? মায়েরা বাবারা, সেই জন্য মহাপ্রভু ঘোষণা করলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে আমার মধুর হরিনাম।